অল্প খাবার পরই পেট ভার হয়ে যাচ্ছে, খুব কমন প্রবলেম, সেটা অনেকেরই হয়। এবার এটা অনেক কারণ হতে পারে আমি আমার বাকি লাইফ কিভাবে কাটিয়েছি, আমার কি কোনো জেনেটিক রোগ আছে, আমার কি কোনো ফ্যামিলিয়াল রোগ আছে যেটা আমি ইনহেরিট করেছি। হতে পারে আমার খাবার হ্যাবিট খারাপ, আমার খাবার কোয়ালিটি খারাপ, আমার খাবার কোয়ান্টিটি খারাপ, আমি ইরাটিক খাই, আমার অ্যালকোহল অ্যাডিকশনের হিস্ট্রি আছে। সো যদি এগুলো থাকে, দিস ক্যান বি রিজনস। যদি এগুলো না থাকে, তা সত্ত্বেও আজকালকার যুগে যে কোনো খাবারে ভেজাল, জলে প্রবলেম, স্ট্রেসফুল লাইফ, এক্সারসাইজ ঠিক মতো হয় না, ঘুম ঠিক মতো হয় না, র্যাট রেসে সবাই দৌড়চ্ছে, হতেই পারে জিআই সিস্টেমের ওপর অনেক এফেক্ট করছে। হতে পারে আপনি অন্য ওষুধ খেতে হয় অনেক কারণে, সেটার ইফেক্ট হচ্ছে জিআই সিস্টেমের ওপর। তো খেলেই পেট ভার হয়ে যাচ্ছে, গ্যাস অম্বলের প্রবলেম হচ্ছে, একাধ সময় যদি হয়, এটা খুব নর্মাল, পৃথিবীর যে কোনো মানুষ বেঁচে থাকতে গেলে এটা হবেই। যদি এটা রোজ হচ্ছে, প্রায়ই হচ্ছে হয়, তাহলে সেটা অ্যাবনর্মাল। সেক্ষেত্রে আপনার এন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ড, ইডা স্ক্যান, ব্লাড টেস্ট এটসেট্রা দরকার। হতে পারে আপনার গলব্লাডারের প্রবলেম আছে, হতে পারে আপনার ডিসকাইনেশিয়া আছে বিলিয়ারি, হতে পারে আপনার আলসার ডিজিজ হচ্ছে, হতে পারে আপনার ক্যান্সারের আর্লি স্টেজ, হতে পারে আপনার ইনফ্লামেটরি বাউল ডিজিজ ম্যানিফেস্টেশন করছে, হতে পারে আপনার প্যানক্রিয়াসের রোগ হচ্ছে, অনেক কিছু হতে পারে, লিভারের ডিজিজ থেকে হতে পারে। তো সুতরাং একাধ সময় হচ্ছে, বিয়েবাড়ি খেলে হচ্ছে, রেস্টুরেন্ট স্পাইসি খাবার খেলে হচ্ছে, ভেরি নর্মাল। আপনি অ্যান্টাসিড খান, ডাইজেস্টিভ খান, লিকুইড অ্যান্টাসিডস খান, আই থিঙ্ক বাড়িতে এই টোটকা সবাই জানে। বাট পারসিস্টেন্ট হয়ে চলেছে, বেড়ে চলেছে, এমন হয়ে চলেছে যে আমার লাইফ অসুবিধা হচ্ছে চালানো বা কাজ করতে অসুবিধা হচ্ছে, এত দূর পর্যন্ত কখনো বাড়তে দেবেন না। কোনো রোগকে এত দূর পর্যন্ত বাড়তে দেবেন না যেটা সেই আপনাকে ঠিক করতে গেলে খরচও ডাবল হবে, রেজাল্টও হাফ হবে। আর্লি স্টেজেসে ধরলে, আর্লি স্টেজেসে কম খরচেও আপনার ট্রিটমেন্ট সম্ভব। খরচ ভ্যারি করবে সেন্টার টু সেন্টার, পার্সন টু পার্সন, ডিজিজ টু ডিজিজ, বাট কস্ট ইফেক্টিভ হবে। আপনি তাড়াতাড়িও ঠিক হতে পারবেন, বেটার হতে পারবেন, বেটার থাকতে পারবেন, রেজাল্টও বেটার হবে। ভাবুন, একটা জামা ছিঁড়তে শুরু করেছে, তো শরীর, এটা আপনি ফেলে দিতে পারবেন না জামাটার মতো। সেখানে আপনি যত তাড়াতাড়ি সেটাকে রিপেয়ার করে ফেলতে পারবেন, তত রিপেয়ারটা ডিউরেবল হবে, তত বেটার হবে। ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর এটা তো শরীর আপনি ফেলতে পারবেন না জামাটার মতো, পাল্টেও দিতে পারবেন না। তাই সেই জন্য তখন সেই আপনাকে রিপেয়ার করতে হবে, যেটার খরচও বেশি, ঝামেলাও বেশি, কিন্তু কোনোদিনই সেই রেজাল্ট সম্ভব না। তো সেই জন্য যখনই এরকম প্রবলেমস হয়ে চলেছে, পারসিস্টেন্ট হয়ে চলেছে, দেখান, আপনার যাকে চয়েস তাকে দেখান, ডায়াগনোসিসটা কনফার্ম করুন, ইনভেস্টিগেট করুন, হোক কিছুটা খরচা, হোক নেগেটিভ আসুক রিপোর্ট, আপনি জানলেন যে আপনার বড় কোনো রোগ নেই। বাট মেজরিটি ক্ষেত্রে কিছু না কিছু ধরা পড়বে যেগুলো চিকিৎসা করা দরকার, অ্যান্ড সেই চিকিৎসা হয়তো সফলতা পাওয়া সম্ভব। নমস্কার।